দর্শক আপনারা কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি। আর দিন শেষে আমি সামিয়া মুন আপনাদের সামনে আবার হাজির হয়ে গিয়েছি, কারণ বিশাল একটা কর্মব্যস্ত দিনের শেষে বিনোদন জগতের সব খবর নিয়ে এবং খবর জানতে যারা টেলিভিশনের সামনে বসে আছেন তাদের জন্য শোবিজ দুনিয়ার নতুন নতুন সব খবর নিয়ে আবারও হাজির হলাম যমুনা টেলিভিশনের পর্দায়। এখন চলে যাই নেক্সট রিপোর্টে। যুক্তরাষ্ট্রের অন্যতম দুই দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবে যাচ্ছে সিনেমা শুনতে কি পাও। এদিকে মিঠুন চক্রবর্তী অভিনয় করছেন হাসন রাজা চরিত্রে, আর শ্রীলঙ্কার সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ পাড়ি দিচ্ছেন হলিউডে। কেন? চলুন বিস্তারিত দেখে নিই টুনাইট আপডেটে। কামার আহমদ সাইমন পরিচালিত সিনেমা শুনতে কি পাও এবার আমন্ত্রিত হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম দুই দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবে। সেপ্টেম্বরের 18 থেকে 21 তারিখে শিকাগোতে অনুষ্ঠিতব্য পঞ্চম দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে এটি। এবারের উৎসবে দুই বাংলা থেকে যোগ দেওয়া এটাই একমাত্র সিনেমা। এছাড়া উত্তর আমেরিকার দক্ষিণ এশীয় চলচ্চিত্র এবং ভিজুয়াল আর্টের অন্যতম আন্দোলন তাসবির আয়োজিত 10 দিনব্যাপী নবম দক্ষিণ এশীয় উৎসবেও প্রদর্শিত হবে শুনতে কি পাও। ইউটিউব ভেবোতে জায়গা করে নিলেন বাংলাদেশের গায়ক জুয়েল মোর্শেদ। 18 সেপ্টেম্বর থেকে ইউটিউবে তার নামের পাশে ভেবোর লোগো দেখা যাবে। এখন থেকে ইউটিউব সহ ভেবো চ্যানেলে জুয়েলের সব ধরনের গানের ভিডিও প্রকাশ ও প্রচারণা করবে ভেবো। বাংলাদেশ থেকে এর আগে মেকানিক্স ও বাংলা মেন্টালস নামের দুটি ব্যান্ড এবং নাগিব খান নামের এক প্রবাসী শিল্পীর ভিডিও এই তালিকায় জায়গা পেয়েছিল। ভেবোর তালিকায় জনপ্রিয়তার দিক থেকে শীর্ষে আছেন জাস্টিন বিবার, আরও আছেন ম্যাডোনা, টেলর সুইফট, জেনিফার লোপেজ, মেটালিকা, এআর রহমান, শ্রেয়া ঘোষালের মতো তারকারা। 2003 সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত হাসন রাজা সিনেমার পর আবারও হাসন রাজাকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। আর এবার বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী অভিনয় করছেন হাসন রাজা চরিত্রে, আর তার বিপরীতে অভিনয় করছেন রাইমা সেন। সিনেমার প্রায় 60 ভাগের শুটিং শেষ হয়েছে কলকাতায়। এছাড়া সিলেটে হাসন রাজার জন্মস্থান রামপাশায় চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ কিছু অংশে শুটিং হওয়ার কথা রয়েছে, আর এটি নির্মাণ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এশিয়ান নির্মাতা রুহুল আমিন। শ্রীলঙ্কার সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ অভিনয় আর সৌন্দর্য দিয়ে বলিউড জয়ের পর এবার পা রাখতে যাচ্ছেন হলিউডে। ডেফিনিশন অফ ফিয়ার নামের একটি সিনেমার প্রধান নায়িকার চরিত্রে দেখা যাবে তাকে। সাসপেন্স থ্রিলার ধাঁচের সিনেমাটি পরিচালনা করবেন প্রামাণ্যচিত্র নির্মাতা জেমস সিমপসন। তিনি এর আগে আল পাচিনো ও পেনেলোপ ক্রুজের মতো হলিউডের হেভিওয়েট তারকাদের সঙ্গে কাজ করেছেন। জ্যাকলিন এখন মালয়েশিয়াতে ব্যস্ত আছেন রয় সিনেমার শুটিং নিয়ে। রয়ের পর কানাডায় গিয়ে ডেফিনিশন অফ ফিয়ারের কাজ করার জন্য টানা 1 মাস বরাদ্দ রেখেছেন 29 বছর বয়সী এই অভিনেত্রী। অস্কার জয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স অভিনীত দ্য হাঙ্গার গেমস মকিঞ্জি পার্ট 1 সিনেমাটির ট্রেলার সম্প্রতি প্রকাশিত হয়েছে ইউটিউবে। দ্য হাঙ্গার গেমস মকিঞ্জি পার্ট 1 সিনেমাটি দ্য হাঙ্গার গেমসের তৃতীয় কিস্তি। ফ্রান্সিস লরেন্স পরিচালিত এই সিনেমাতে জেনিফার লরেন্সের চরিত্রের নাম ক্যাটরিন এভারডিন। এতে আরও অভিনয় করেছেন জোশ হানচারসন, লিয়াম হেমসওয়ার্থ, উডি হ্যারেলসন সহ আরও অনেকেই, যা চলতি বছরের 20 নভেম্বর যুক্তরাজ্যে ও 21 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ বাংলাদেশি ডান্স আর্টিস্ট ও কোরিওগ্রাফার আকরাম খান, যিনি এক যুগেরও বেশি সময় ধরে নিজস্ব নৃত্যভঙ্গি সৃষ্টি করেছেন যা সারা বিশ্বে সমাদৃত। শুধু তাই নয়, গেল অলিম্পিকের ওপেনিং সেরেমনি ডান্স পারফরমেন্সের কোরিওগ্রাফি তিনি নিজেই করেছেন। এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আগামী 19 ও 20 সেপ্টেম্বর তিনি পারফর্ম করবেন তার ডান্স ফিকশন দেশ। আর এই পারফরমেন্সকে সামনে রেখে তিনি বেশ সময় দিচ্ছেন তার প্র্যাকটিস সেশনে। নিজস্ব টেকনিক্যাল সাপোর্টে এই প্র্যাকটিস সেশনে কাজ করে যাচ্ছেন আকরাম খান কোম্পানি। বর্তমান বিশ্বের অতীত ও বর্তমান পাশাপাশি পরিচয়হীনতার ডান্স সংকটে ডান্স ফিকশনের মাধ্যমে ফুটিয়ে তুলবেন তিনি। মূলত তিনি যুক্তরাজ্য ও বাংলাদেশে ভ্রমণকালে এই দুই দেশের স্মৃতি, অভিজ্ঞতা, পৌরাণিক কাহিনীর সাথে বাস্তব পৃথিবীর যোগসূত্র স্থাপন করবেন ডান্স ফিকশনটির মাধ্যমে। মঞ্চ এবং টিভি পর্দার গুণী অভিনয় শিল্পী দিলীপ চক্রবর্তী গতকাল ছিল তার দ্বিতীয় প্রয়াণ দিবস, আর তার স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছিল এক স্মরণ সভার, যেখানে তার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন মঞ্চ, চলচ্চিত্র ও নাট্য অঙ্গনের ব্যক্তিবর্গ। আমিও তো কোনো মায়ের পেটে হইছি না মা, হইছি না। সরজা ওইছে তোর মার কাছে তুই যা।
একাধারে মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রের মেধাবী অভিনেতা দিলীপ চক্রবর্তীর দ্বিতীয় প্রয়াণ দিবসে মুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজন করেছিল এক স্মরণসভার। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত স্মরণসভায় উপস্থিত ছিলেন নাট্যকার মাসুম রেজা, অভিনয়শিল্পী নাজনীন হাসান চুমকি, নাট্য নির্দেশক কামাল উদ্দিন কবির, চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন সহ দিলীপ চক্রবর্তীর বন্ধুরা। এ সময় তারা দিলীপ চক্রবর্তীকে স্মরণ করে তার কাজ ও ব্যক্তিত্বের প্রশংসা করেন। মঞ্চনাটক দিয়ে তার অভিনয় শুরু হলেও পরবর্তীতে টেলিভিশন ও চলচ্চিত্র মাধ্যমেও ছিল তার সড়ক পদচারণা। একের পর এক উপহার দিয়েছেন জনপ্রিয় নাটক। নোমান রবিনের পরিচালনায় কমন জেন্ডার সিনেমাতে সাবলীল অভিনয়ের মাধ্যমেও তিনি প্রশংসা কুড়িয়ে নেন। গোলামের পুত, বাড়িতে মা বোন নাই? যা মা বোনের সাথে গিয়ে সিটি বাজা। খবিশের ঘরে খবিশ, মা বোন নেই বাসায়। কি দেহস দেখে বাড়ির যা। আয়োজিত স্মরণ সভায় দিলীপ চক্রবর্তী অভিনীত কমন জেন্ডার সিনেমাটি প্রদর্শিত হয়। আমাকে একটা এরকম বড় গলার ব্লাউজ বানায় দেবে। সোহাগ চৌধুরী, শোবিজ টুনাইট। আচ্ছা আচ্ছা। দর্শক, আপনাদের পছন্দের আরো অনেক খবর দিব, তবে ব্রেক থেকে ফিরে এসে। ও মাই গড, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মানে সৌভিত্রীর পক্ষ থেকে তোকে অনেক অনেক শুভেচ্ছা। ওকে, অনেক অনেক ধন্যবাদ এন্ড থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অ্যাকচুয়ালি ব্রেকে যাওয়ার আগে আপনারা দেখতেই পাচ্ছিলেন, মানে আমি নিজের কথা বলছি যে আজকে আমার বার্থডে, তো সেই কারণে আমার প্রডিউসার শামীম ভাই আর তানভীর আমাকে স্পেশালি পুরো টিমকেই বলবো, শোবিজ টুনাইটের পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ। আর যমুনা টেলিভিশনের প্রত্যেকটা মেম্বারকে আমি আলাদা আলাদা করে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এইভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এখন আমরা চলে যাই নেক্সট রিপোর্টে। 2004 সালে নির্মিত হয়েছিল পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শ্যাডোজ অফ টাইম। এটি নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হলেও প্রথম কাজে অর্জনের খাতায় যোগ হয় বেশ কিছু অ্যাওয়ার্ড। 2004 সালের 12 সেপ্টেম্বর টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে উন্মোচন হয় এই সিনেমাটি। সে থেকে যাত্রা শুরু। শ্যাডোজ অফ টাইমের জানা না জানা দিক নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। নির্মাতা ফ্লোরিয়ান গ্যালেনবার্গার গালিচা কারখানার এক কিশোরীর আত্মকাহিনী শুনে জন্ম দেন নতুন এক গল্পের। উদ্দেশ্য চলচ্চিত্র নির্মাণ। চলচ্চিত্রের নাম শ্যাডোজ অফ টাইম। শহরে একটা বড় শিব মন্দির আছে। শিব মন্দির তো ওপারে আছে, নৌকো ধরে যেতে হবে। ফ্লোরিয়ান গ্যালেনবার্গার জার্মানির নির্মাতা হলেও দৃশ্যায়নের জন্য লোকেশন হিসেবে বেছে নেন ভারতের কলকাতাকে। শ্যাডোজ অফ টাইম এই নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হলেও নির্মাতা তার প্রথম সিনেমার জন্য ভাষা হিসেবে বেছে নিয়েছিলেন বাংলাকে। 1 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। 1 ঘন্টারও বেশি। কোথায় গিয়েছিলি? তোমার কি কথা? স্বাধীনতা পূর্ব ভারতের কলকাতার কোনো এক গালিচা কারখানাকে ঘিরে গড়ে উঠেছে এই সিনেমার কাহিনী। রবি ও মাসা দুজন শিশু শ্রমিককে দেখা যাবে সেখানে, আর এই জায়গাতেই জন্ম নেয় তাদের বয়সন্ধিকালের প্রেম। এরপর দূরত্ব আর লুকোচুরির খেলা। আবার আমাদের কি করে দেখা হবে জানি না। শহরে একটা বড় শিব মন্দির আছে। প্রত্যেক পূর্ণিমা রাত্রে আমি ওখানে যাব, যতদিন না তুই আসিস। ঠিক আছে। শ্যাডোজ অফ টাইমে প্রাপ্তবয়স্ক রবির চরিত্রে অভিনয় করেছেন প্রশান্ত নারায়ণ, আর মাসার ভূমিকায় তন্নিষ্ঠা চ্যাটার্জি। এই আমাদের দেশের ইয়ানি মিশ্রর চরিত্রে ইরফান খান এবং দীপার ভূমিকায় অভিনয় করেছেন তিলোত্তমা সোম। আমি কি সবাইকে আবার বিরক্ত করছি? 2004 সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথম মুক্তি পেলেও 2005 সালে চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নেয় সেরা চলচ্চিত্রের গোল্ডেন স্টার অ্যাওয়ার্ড। এখানেই শেষ নয়, বাভারিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড ও জার্মানি ফিল্ম অ্যাওয়ার্ড জিতে নেয় কয়েকটি ক্যাটাগরিতে। কলকাতা শহরের বিভিন্ন লোকেশন শ্যাডোজ অফ টাইমে ফুটে উঠেছে অন্য রূপে, যা সেলুলয়েডের ফ্রেমে যোগ করেছে নতুন মাত্রা। এই সিনেমা শুধু অ্যাওয়ার্ড জিতেই থেমে থাকেনি, বরং নির্মাতাদের নতুন কিছু সৃষ্টিতে করেছে উদ্বুদ্ধ। কে গো ওই লোকটা? ও ছিল রবি। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। রবি? রবি আবার কে?
শাবানা আজমিকে চেনেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। তার অভিনয়শৈলীর প্রশংসায় পঞ্চমুখ হবেন না এমন লোকও খুঁজে পাওয়া মুশকিল। অসাধারণ প্রতিভার অধিকারী এই অভিনেত্রীর আজ জন্মদিন। সাইদা শাবানা আজমি, যিনি শাবানা আজমি নামেই বেশি পরিচিত। ভারতের হায়দ্রাবাদে জন্মগ্রহণ করা এই অভিনেত্রীর বাবা কাইফি আজমি ছিলেন একজন ভারতীয় কবি এবং মা শওকত আজমি একজন মঞ্চ অভিনেত্রী। সে কারণেই অভিনয়টা ছিল তার সহজাত, আর তাই অভিনয় দিয়ে তিনি জয় করেছিলেন বলিউড। खाने को खाना गत नहीं है, पहनने को चिंदियां गत नहीं है, पर पीने को होना। एक मैं हूँ जो इधर से उठा के उधर से चुरा के खाने को लेकर आती हूँ, पर इसको शर्म नहीं है। বলিউডে তার যাত্রাটা হয় 1974 সালে শ্যাম বেনেগালের আঙ্কুর সিনেমার মধ্য দিয়ে, যা তাকে এনে দেয় ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসের সেরা অভিনেত্রীর পুরস্কার। তারপর থেকে তিনি আর্ট ফিল্মের একজন অগ্রগামী অভিনেত্রী রূপে প্রতিষ্ঠিত হন। মোট 5 বার জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেত্রী এ পর্যন্ত মূলধারার পাশাপাশি প্যারালাল মিলিয়ে প্রায় 100-এরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন। ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মশ্রী পদকেও ভূষিত হন তিনি। এছাড়া 5টি ডক্টরেট ডিগ্রি রয়েছে তার ঝুলিতে। কবিতা, রাজনীতি আর মানবপ্রেম এসবের মাধ্যমে একটা সময় একে অপরের কাছাকাছি আসেন গীতিকার জাভেদ আখতার ও অভিনেত্রী শাবানা আজমি। আর এখন পর্যন্ত বলিউডের সবচেয়ে টেকসই দম্পতিদের তালিকায় অন্যতম উদাহরণ হতে পারেন এ জুটি। 1950 সালের 18 সেপ্টেম্বর জন্ম নেয়া এই অভিনেত্রী আজ পা দিলেন 64-র ঘরে, কিন্তু আজ পর্যন্ত তার অসাধারণ অভিনয় শৈলীতে মুগ্ধ পুরো বিশ্ব। তবে বর্তমানে অভিনয়ের চেয়ে সমাজসেবা নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। আজ তার জন্মদিন, জন্মদিনে রইল শুভকামনা। শুভ জন্মদিন শাবানা আজমি। মাহফুজা মৌ, শোবিজ টুনাইট। দর্শক, আরো বেশ কিছু নিউজ জানাবো, তবে লাক্স শোবিজ টুনাইটে নিতে হচ্ছে আরেকটা বিরতি। আমাদের সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। দর্শক, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, লাক্স শোবিজ টুনাইটে থাকার জন্য। অ্যান্ড এখন আমরা চলে যাই নেক্সট রিপোর্টে। ব্রিটিশ মাল্টিন্যাশনাল রিটেইলার টপশপ 16 সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত হলো এই ফ্যাশন হাউসটির ফ্যাশনিস্ট স্প্রিং সামার 2015-এর ইভেন্ট। কিন্তু এই ইভেন্টটিতে হঠাৎ করে হয়ে গেল একটি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। আরও থাকছে রিপোর্টে। ব্রিটিশ মাল্টিন্যাশনাল রিটেইলার টপশপ ফ্যাশন, ক্লদিং, শু এবং মেকআপ থেকে শুরু করে কি নেই এখানে। শুধুমাত্র গ্রেট ব্রিটেনেই আছে 300টি এবং 37টি দেশ জুড়ে আছে প্রায় 440টি আউটলেট। প্রত্যেক বছরে লন্ডন ফ্যাশন উইকে এই ফ্যাশন হাউসটির শো থাকা যেন বাঞ্ছনীয়। আর এবারের ফ্যাশন ইস্ট ইভেন্ট শিরোনামের আয়োজনটি ছিল লন্ডনের গ্রেজ ইন রোডে। টপশপ ফ্যাশন শোর রানওয়েতে র্যাম চলাকালীন সময়ে 30 ফিট উচ্চতার রুফটপ থেকে একজন কর্মী নিচে পড়ে গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটার সময় তাৎক্ষণিকভাবে থেমে যায় শো, কিন্তু ইভেন্ট টিমটি পরিস্থিতি সামনে নিয়ে আহত কর্মীকে পাঠিয়ে দেয় হসপিটালে।
ফ্যাশন ডিজাইনার এবং ব্লগাররা দুর্ঘটনাটি ঘটার পরও প্যারেড চালিয়ে নেওয়ার কারণে এই অ্যাক্সিডেন্টের জন্য পুরোপুরি দায়ী করছেন ইভেন্ট ম্যানেজমেন্টকে। আর ইভেন্ট ম্যানেজমেন্ট এই ঘটনাটিকে একটি নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দিচ্ছেন সংবাদ মাধ্যমে। লন্ডনের রেজেন্ট পার্কে 16 সেপ্টেম্বর হাজির হয়েছিল ফ্যাশন ইন্ডাস্ট্রি সব নামি দামি পার্সোনালিটিরা। ফ্যাশন ইভেন্টগুলোকে সাকসেসফুল করার জন্য রাত দিন খেটে পরিশ্রম করে এই প্রোডাকশন টিমগুলো। আর অবহেলার কারণে এক ব্যক্তির এরকম পরিণতি কোনোভাবে মেনে নিতে পারছেন না ফ্যাশন দুনিয়ার সব স্তরের কর্মীরা। তাই সবাই এক হয়ে রুখে দাঁড়িয়েছেন অবহেলার অন্যায়ের বিরুদ্ধে। নাবিলা মাজদুক, শোবিজ টুনাইট। চার পরিচালকের বাইরেও নতুন প্রজন্মের 5 জন তারকা। পরিচালক সৃজিত মুখার্জির হ্যাট্রিক চান্স, মিশর রহস্য, জাতিস্বরের পর এবার চতুষ্কোণ, তাও আবার একটি নয়, জাস্ট 4 স্টোরি ইন 1 ফিল্ম। ছুটে চলে সারাটা দিন জুড়ে, তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে। ভারতীয় বাংলা চলচ্চিত্র চতুষ্কোণ রিলায়েন্স এন্টারটেনমেন্টের ব্যানার এবং খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির ডিরেকশনে এবার পূজার রিলিজ পাচ্ছে এই তারকাবহুল মুভিটি। এই চলচ্চিত্রের কাহিনী গড়ে উঠেছে 4 পরিচালকের 4 ধরনের গল্প নিয়ে। যদি কোনো দিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কোড়াও, নেই আমি। শুরুর দিকে এই ছবিটি নিয়ে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছিল মিডিয়া পাড়ায়। 2013 সালের 3 ডিসেম্বর থেকে দৃশ্যায়ন শুরু হয় এই ছবিটির। আর কাহিনীর 4 পরিচালকের চরিত্রে অভিনয় করার কথা ছিল অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ, গৌতম ঘোষ এবং অঞ্জন দত্তের। ঋতুপর্ণ ঘোষ মারা যাবার পর তার স্থানে অভিনয় করার কথা ছিল কৌশিক গঙ্গোপাধ্যায়। কিন্তু মাঝপথেই সৃজিত অসুস্থ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় সিনেমাটির শুটিং। এরই মধ্যে আবার প্রযোজকের সাথে ঝামেলা হওয়ার ফলে অঞ্জন দত্ত আর কৌশিক গঙ্গোপাধ্যায় চলচ্চিত্রটিতে অভিনয় করবেন না বলে জানিয়ে দেন মিডিয়ায়। সব মিলিয়ে প্রাথমিকভাবে কাহিনীর কিছুটা পরিবর্তন করে ফিল্মটিতে নতুনভাবে কাস্ট করা হয় টালিগঞ্জের সব গুণী অ্যাক্টরদের। অপর্ণা সেন, চিরঞ্জিত চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় এবং পায়েল সরকারদের মতো লাইমলাইটের তারকাদের নিয়ে পুরোদমে শুরু হয় চতুষ্কোণের শুটিং। সত্যজিৎ রায়কে অ্যাসিস্ট করার পর রাস্তার মেয়ে পারুল বানিয়েছে বলে কে তাহলে ভাত পেড়িতে রিয়েল এবং রিয়েল লাইফের খুঁটিনাটি ঘটনাগুলো অত্যন্ত দক্ষতার সাথে তুলে ধরেছেন সেলুলয়েডের পর্দায়। 26 সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে চতুষ্কোণ। মিডিয়ার আলো ঝলমলে দুনিয়ার এই হাসি কান্নার গল্প সাধারণ দর্শকদের মন মাতাবে বলে আশা করছেন ডিরেক্টর সৃজিত মুখার্জি। নাবিলা মাজদুক, শোবিজ টুনাইট। ভিউয়ার্স, আজকের মতো আমাকে এখানে যেতে হচ্ছে, যাচ্ছি। তবে আগামীকাল আবারও ফিরবো শোবিজের নতুন নতুন সব খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, লাক্স শোবিজ টুনাইটের সাথেই থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। গুড নাইট।